আসসালামু আলাইকুম। দেখেন এটা কি পলাশ ফুল নাকি কি ফুল আমি জানি না। ফুলটা কত সুন্দর ফুটছে সকালে। এই যে ছাদে উঠছিলাম একটু কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য। তারপরে দেখলাম আমার শাশুড়ি অনেকগুলো বেগুন নিয়ে আসছে। এতগুলো বেগুন কি করব বলেন তো, এতগুলো বেগুন কি খাওয়া যায়? মনে হয় সস্তা পাইছে তাই এতগুলো নিয়ে আসছে। সত্যিই সস্তা পাইছে, অনেক কম দামে ছিল তাই এতগুলো বেগুন নিয়ে আসছে। তো যাই হোক, এক এক দিন এক এক পদ করে খাবো, আর কিছু করার নেই। কিন্তু আজকে রান্না করবো না বেগুনগুলা। তো আজকে রান্না বান্নাতে এখন আমি মুরগি রান্না করব। মুরগিটা ভালো করে ধুয়ে রাখছি। এই যে এখন মুরগিটা রান্না করব। আর এদিকে যে আলু আলু দিয়ে মুরগিটা ভালো করে কষা নিতেছি, কারণ মুরগিটা আলু দিয়ে ঝোল রান্না করব। আর একটু সাদা পোলাও ভর্তা টর্তা এগুলো রান্না করব। তো এখানে রেগুলার যে ময় মশলাগুলো লাগে সবসময়, সেই ময় মশলাগুলোই দিয়েছি, হলুদ মরিচ লবণ টবণ, তারপর গরম মশলা জিরা বাটা এগুলোই। আর এই যে এদিকে একটু মাছ ভুনা করব, চিন্তা ভাবনা করতেছি যে একটু মাছ ভুনা করি আজকে পোলাওর সাথে, কখনো খাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো এই যে এদিকে আমি পেঁয়াজটা ভালো করে সব মশলা দিয়ে কষা নিয়ে তারপরে আমি দিয়ে দিতেছি টমেটো দিয়ে দিতেছি। রুই মাছ ভুনা করবো এদিকে, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন মশলাটাকে ভালো করে কষা নেব। আর রেগুলার যে মশলাগুলো দিই সেই মশলাগুলোই দিছি। তো অনেকেই দেখছি যে পোলাওর সাথে মানে মাছ ভুনা খেতে, কিন্তু আমি এর আগে কখনো খাই নাই, এটাই ফার্স্ট টাইম রান্না করতেছি। তো এই যে এদিকে যা যা লাগে সবই দিছি। তো একটু মটরশুঁটি দিয়ে এই মাছটা ভুনা করব। এই যে রুই মাছটা ভুনা করতেছি, সাথে একটু নাগামরিচ ছিল, একটু নাগামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। তো আপনারা যদি এর আগে কখনো কেউ পোলাও দিয়ে মাছ ভুনা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন নাগামরিচ নাগামরিচ দিছি। তো এই যে মাছ ভুনাটা শেষ পর্যায়ে। তো এখন নামায় নিয়ে তারপরে আমি পোলাওটা বসায় দেব। তো এখানে পোলাওর পানি বসাই দিয়েছি। আর আমি সবসময় এইভাবে পোলাওটা বসাই, কোনো পেঁয়াজ দিই না, আদা রসুন দিই না, সাদা করে পোলাওটা বসাই। পানি, তারপরে তেল, একটু এই যে কী বলে সেটাকে, গরম মশলা, তেজপাতা, লবণ এগুলো দিছি। আর দিয়ে দিব মটরশুঁটি আর গাজর, এগুলো দিয়ে বলক আসার পরে তারপরে আমি এখানে পোলাওর চাল দিয়ে দিব। আর এগুলো দেওয়ার আগে একটু দুধ দিয়ে দিব। আর একটু এই যে গোলাপ জল দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম একটু দুধ, তারপরে দিয়ে দিব একটু গোলাপ জল। তারপরে যখন বলক আসবে আমি পোলাওর চালগুলো দিয়ে দেব। এখন বলক আসার পালা, একটু একটু করে মানে বলক ফুটতেছে, এখন পোলাওর চালগুলো দিয়ে দিলাম। আর শুক্রবারে সবাই একটু ভালো মন্দ রান্না করে, তাই আমার একটু রান্না এই আর কি। তো এটা ঢাইকা দেব, মানে ঢাকার পরে এটা যখন খুলবো, এই যে পোলাওটা সুন্দর রান্না হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমি সবসময় একটু কম তেলে পোলাওটা রান্না করি, বেশি তেলে রান্না করলে দেখা যায় অনেক সময় পোলাওর শেষের যে পোলাওটি থাকে সেগুলো তেল দিয়ে অনেক ভরা থাকে, কেউ ঘরে খেতে চায় না। তাই সবসময় একটু কম তেল দিয়ে পোলাও রান্না করি, যাতে খেতে একটু ভালো লাগে। এখন একটু নাড়াচাড়া দিতেছি, আমার সম্পূর্ণ পোলাওটা রান্না শেষ। এখন নামাই না তারপরে ভর্তার আয়োজন করব। তো দেখি একটু শুটকি ভর্তা করব, চাপা শুটকি ভর্তা করব পোলাওর সাথে। কিন্তু চাপা শুটকি ভর্তা খেতে ভালো লাগে, জানি না কেউ আগে খাইছেন কিনা, কিন্তু আমরা রেগুলারই খাই পোলাও বিরিয়ানি খিচুড়িগুলোর সাথে। তো এই যে এখানে ভর্তার আয়োজন চলতেছে, পেঁয়াজ, তারপরে রসুন, শুকনা মরিচ, তারপরে শুটকি সব একসাথে দিয়ে লবণ দিয়ে ভালো করে বাইটা নিতেছে। এই যে সাদা পোলাওর সাথে কিন্তু শুটকি ভর্তাটা বেশি ভালো লাগে আর বিরিয়ানির সাথে। তো এই যে এখন নিয়ে নেব, পাটার থেকে কাঁচা নিতেছি, সাথে একটু কালজিরা ভর্তা করা হয়ে গেছে, তো সেটা আমি ক্লিপ নিতে পারি না একটা। এই যে একটু কালজিরা ভর্তা, তো সেই পাটাটাই আবার ভালো করে ধুয়ে এখানে আমি বড়ই মাখা ভর্তা করতেছি দুপুরবেলা। তো এই যে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, তারপরে একটা টমেটো ছিল সেটা দিয়ে আমি ভালো করে এটাকে পাটা পুঁতাতে ছেঁচে বড়ি মাখা ভর্তা করতেছি। এই ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখন গরমের দিন আসতেছে, এখন আরও বেশি খেতে ভালো লাগবে। ভর্তাটা বানানো শেষ। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।